আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন? মোটামুটি আমরা কম বেশি লাইফে ব্যর্থ হয়ে থাকি উপরে ওঠার সময়। সো, আপনি কি মনে করেন ব্যর্থতা মানেই কি সবকিছু শেষ হয়ে যাওয়া? বা ঘুরে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন না বা মনে সাহস পাচ্ছেন না? তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটি মূলত আপনার জন্যে। আজ আমি বলবো কিভাবে ব্যর্থ থাকেও আপনি আপনার সফলতার সিঁড়ি বানাতে পারেন। সো, চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সো, মূলত ব্যর্থতা মানে আমরা কি বুঝি? অনেকেই ব্যর্থতাকে শেষ ধাপ মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থতা হলো শেখার প্রথম সুযোগ এবং প্রথম ধাপ। আপনি লক্ষ্য করে দেখবেন জীবনে যারা বড় বড় সফল ব্যক্তি হয়েছেন তারা একাধিকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ব্যর্থতাকে কাজে লাগিয়ে এবং ব্যর্থতাকে তারা জীবনের সফলতার সিঁড়ি বানিয়ে উপরের দিকে এগিয়ে গেছে। যেমন আলবার্ট আইনস্টাইন বলেছেন, যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু শেখার চেষ্টাও করেনি। সো অবশ্যই বুঝতে পারছেন, যদি আপনি কখনো ভুল নাই করেন তাহলে আপনি শিখবেন কিভাবে, এবং না শিখতে পারলে উপরে ওঠার সিঁড়ি আপনি তৈরি করতে পারবেন না। সো উইদাউট লার্নিং আপনি কখনোই আর্নিং করতে পারবেন না। সো চলুন তাহলে বিস্তারিত জানা যাক কিভাবে ব্যর্থতাকে আপনি আপনার সফলতার সিঁড়ি বানাতে পারেন। কিছু স্টেপ আমরা ফলো করতে পারি, যেমন ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুনভাবে শুরু করুন। এডিসন 10,000 বার ভুল করেছেন কিন্তু তবুও হাল ছাড়েননি। জ্যাক মা 30টিরও বেশি কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আজ তিনি একজন বিলিনিয়ার। এই ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি সফলতার প্রথম ধাপ। তারপর কেন ব্যর্থ হলাম কারণ বিশ্লেষণ করুন। যদি ব্যর্থ হন তাহলে হতাশ হয়ে বসে না থেকে কেন ব্যর্থ হলেন তা বিশ্লেষণ করুন। কোথায় কোথায় ভুল হয়েছে, কি কি উন্নতি করার দরকার ছিল। ব্যর্থতা হলো শেখার সেরা এবং প্রথম সুযোগ। সো আপনি আপনার ভুলগুলো খুঁজে বের করে সেটিকে কাজে লাগিয়ে আবার চেষ্টা করুন। তারপর ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একই ভুল বারবার না করা। যদি ব্যর্থতার কারণ খুঁজে পান তাহলে সেটা থেকে শিক্ষা নিন। তবে সেটি আর ব্যর্থতার কারণ যেন না হয় সেদিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। এটিই সফলতার প্রথম সিঁড়ি। অ্যান্ড ফাইনালি নতুন কিছু এবং নতুন কৌশল অবলম্বন করুন এবং আবার চেষ্টা করুন। একবার ব্যর্থ হলে নতুন উপায় চেষ্টা করুন। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করুন এবং ধৈর্য ধরুন, এবং ধৈর্যতার সাথে আবার চেষ্টা করুন এবং এগিয়ে যান। মনে রাখবেন আপনি অবশ্যই সফল হবেন যদি আপনার মধ্যে ধৈর্য এবং নতুন কিছু শেখার কৌশল থাকে। সো আপনার জীবনে কোনো ব্যর্থতা আপনাকে কি শিখিয়েছে আপনি আপনার আপনি কমেন্ট সেকশন জানাতে পারেন, এবং যদি ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন আশা করছি, এবং পরের কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।